কোটি মানুষ নিয়ে আমরা ক্ষমতায় যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক হয়তো এই বছর আমাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাকের কোরআন বলছেন, তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি খোদা জান মাল ফল ফসলের ক্ষতি দ্বারা। হয়তো আমরা এই পরীক্ষার সম্মুখীন হয়েছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আপনারা কি হতাশাগ্রস্ত? না, আমাদের এখন থেকে আবার শপথ নিতে হবে। হয়তো না এটাই আল্লাহ পাকের ফয়সালা ছিল। আমরা একটিতে মজবুত শক্তি নিয়ে বাংলার 18 কোটি মানুষ নিয়ে দলমত নির্বিশেষে সামনের নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে চাই। আপনারা কি বলেন? আমি আর কথা দীর্ঘায়িত করছি না। সুতরাং যতদিন পর্যন্ত না বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না যাবে, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ দেশের মাটিতে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা দমে থাকতে পারি না। আপনারা কি পারবেন? না, আমরা দমে থাকবো না। তাই আসুন নতুন করে শপথ নিয়ে আমরা একজন জামাত ইসলামের একজন কর্মী, আমরা 10 জন কর্মীর মাধ্যমে কর্মী বৃদ্ধি করে সারা বাংলাদেশের আকাশে বাতাসে পথে প্রান্তরে শহরে নগরে বন্দরে আকাশে বাতাসে জামাত ইসলামীর পতাকা ছাড়া আর কোথায় থাকবে না। আশা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার সংগ্রামী ও সম্মানিত আমির, আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মোহাম্মদ ফরহাদ হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করতেছেন আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল, যিনি বারবার কারা নির্যাতিত হয়ে সেই সুদূর বরিশাল থেকে আমাদের গাজীপুরে হিজরত করে এসেছেন, সেই আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব নুরুজ্জামান ফকির সহ কাশিমপুর থানার বিভিন্ন পর্যায়ে জামাত ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির IBW সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? মন খারাপ? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আল্লাহ আমাদেরকে এনশিওর করতেছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা মুমিনের যে কাঙ্ক্ষিত লেভেল আল্লাহর কাছে, আল্লাহর যে ডিমান্ড, সেই কাঙ্ক্ষিত মানে আমরা পৌঁছাতে পারি নাই। এজন্য আমাদেরকে আগে নিজেদেরকে গঠন করতে হবে ইনশাআল্লাহ। সময় বেশি দূরে নয়, এই বাংলার জমিনকে বাংলাদেশ জামাত ইসলামের হাতে আল্লাহ তাআলা তুলে দেবেন দীর্ঘমেয়াদীর জন্য ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমার ইতিপূর্বে আলোচকবৃন্দ তারা বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন। আমাদেরকে এই বাংলাদেশের তৌহিদি জনতা, আমাদের এই বাংলাদেশের দেশপ্রেমিক জনতা, আমাদের বাংলাদেশের আবমর জনতা বাংলাদেশ জামাত ইসলামীকে নির্দ্বিধায় নিঃসংকোচে ভালোবেসে আমাদেরকে ভোট দিয়েছে। কিন্তু আমাদের উপার বাংলাদেশের, উপার বাংলার যে আমাদের প্রতিবেশী দাদারা আছে, তাদের যে নীল নকশা, সেই নীল নকশার সাথে বাংলাদেশের দাদাদের নীল নকশা জড়িত আছে। সুতরাং নীল নকশা করে যারা ক্ষমতায় গিয়েছেন, যান দেশটা ভালোভাবে চালান। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের কল্যাণকামী। আমাদের আমিরে জামাত বলে দিয়েছেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব ভালো কাজের জন্য। জনগণের স্বার্থে কাজ করলে, দেশের স্বার্থে কাজ করলে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু দেশ বিরোধী, জনগণ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কর্মসূচি গ্রহণ করলে বাংলাদেশ জামাত ইসলামী সংসদ এবং রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আগামীর যে রাজপথ হবে, সেই রাজপথ হবে আগামী 1 জুলাইয়ের রাজপথ। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে রাজপথে ফেলে দিয়েন না। আপনাদের সাথে আমরা দীর্ঘ বছর, দীর্ঘ যুগ আমরা ঘর সংসার করেছি। আপনারা কি
জিনিস আমরা জানি, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির কি জিনিস আপনারা জানেন। শেখ হাসিনা ইন্ডিয়া যে বলেছে বারবার, প্রয়োজনে রেকর্ডগুলো শুনে নেবেন, প্রয়োজনে ছবি লেমিনেটিং করে ঘরের দরজার সামনে, গাড়ির দরজার সামনে, আপনাদের সচিবালয়ের দরজার সামনে টাঙিয়ে রাখবেন। শেখ হাসিনা বলে দিয়েছে আমাকে দেশ থেকে ভিতরে তাড়িয়ে দেওয়ার শুধুমাত্র দল হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সুতরাং আগুন নিয়ে খেলাধুলা করবেন না। আগুন নিয়ে খেলাধুলা করলে সেই আগুনে আপনাদেরকে ধরে পড়ে যাবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী এদেশে কচুরি বানানা, ভাষা বানানা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা প্রায় ১,৫০০ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানায় ফার্স্ট হয়েছে। সুতরাং আমরা সারা বাংলাদেশের এমপি না হতে পারি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানার এমপি ইনশাআল্লাহ। সুতরাং যা কথা বলবেন দেশ গঠনের কথা বলবেন। এক স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান্ত হয়ে গেছে, ডান্ডা বেরি করে বাংলাদেশে অবস্থান করা, দীর্ঘ সময় ধরে জেলখানায় আর শিলংয়ে গেস্ট হাউসে অবস্থান করা এক জিনিস নয়। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনি যা বলবেন হিসাব করে কথা বলবেন। এদেশের তৌহিদি জনতা, এদেশে জুলাই আন্দোলনের রক্তের উপরে সরকার দাঁড়িয়ে আছে। সুতরাং জুলাই আন্দোলনের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে, কেউ যদি বিশ্বাসঘাতকতা করে, কেউ যদি গাদ্দারি করে, শেখ হাসিনা আগরতলা যেতে পারছে, আপনারা ঢাকার আরিচা ঘাট পার হতে পারবেন না। সুতরাং আপনাদেরকে আগামীতে তৌহিদি জনতা, আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য তত্ত্ব আহ্বান জানিয়ে আপনারা যারা এই গরম সহ্য করে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানকে সার্থক করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের কয়েকটি ইভেন্ট আছে, সেই ইভেন্টগুলো ঘোষণা দেবেন আমাদের সম্মানিত স্ট্যান্ড সেক্রেটারি সোহেল পাঠান ভাই। জি সম্মানিত জনতা, এ পর্যায়ে ঈদ পুনর্মিলন আমরা ঈদ আনন্দ করি। আমাদের প্রধান অতিথি আমাদের এখানে আসছেন, উনি নামাজ পড়তেছেন। ধন্যবাদ প্রিয় ভাইকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা তৈয়বুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম থানার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডের স্তরের তৌহিদি জনতা উপস্থিতি। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে